নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্রিয়াঙ্কা রান্নাবান্না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শোল মাছের কালিয়া। বন্ধুরা, গরম ভাতের সাথে এরকম শোল মাছের কালিয়া থাকলে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। আসুন বন্ধুরা, দেখে নিই শোল মাছের কালিয়া কিভাবে বানাবো। দেখুন বন্ধুরা, এখানে আমি 7 পিস শোল মাছের পিস নিয়েছি। এখন মাছটা ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দেব লবণ হাফ চামচ, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। বন্ধুরা, হলুদের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মাছের সাথে মেখে নেব লবণ আর হলুদটা। এইভাবে খুব ভালো করে মাছের সাথে মেখে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি মাছের সাথে নুন আর হলুদটা। কিছুক্ষণ রেখে দেবো এইভাবে। কিছুক্ষণ পরে ভাজার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন একে একে মাছের পিসগুলো দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে পাল্টে ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব একটা প্লেটের মধ্যে। এইভাবে সবগুলো মাছ ভেজে নেব। বন্ধুরা, এইভাবে সবগুলো মাছ ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে নিয়েছি ভালো করে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব আলু। আলুটা সবগুলো আলু দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে লাল করে ভেজে নেব। এবার নেড়েচেড়ে আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বন্ধুরা, আলুগুলো তুলে নিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা দুটো, আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে। ফোড়নটা কিছুক্ষণ ভেজে নেবো এইভাবে। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে, তখন এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর এখানে দিয়ে দেবো লবণ হাফ চামচ, দিয়ে দেবো হলুদের গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। এক চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। এই গুঁড়ো মশলাগুলো যাতে নিচে না লেগে যায়, তার জন্য সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এভাবে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখন দিয়ে দেব লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দেব টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়েছি। দেখুন, মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে আরও একবার মশলাটা ভালো করে
নেড়ে নেব। আর দিয়ে দেবো ভেজে রাখা আলু। ভেজে রাখা আলুটা দিয়ে এভাবে আলুটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব জল। এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করছি। বন্ধুরা, আপনারা কতটা ঝোল খেতে চান সেইভাবে জলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দেবেন। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আলুটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ। ভেজে রাখা মাছ নিয়েছি। ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। সবগুলো মাছ ঝোলের মধ্যে দিয়ে খুন্তি দিয়ে গ্রেভির মধ্যে খুব ভালো করে মিশিয়ে দেব মাছগুলো। এভাবে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন দিয়ে দেব শাহি গরম মশলা হাফ চামচ। শাহি গরম মশলা দিয়ে দিলাম হাফ চামচ। গরম মশলাটা গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নেব। ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, দিয়ে গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আরো কিছুক্ষণ রান্না করে নেব। আরো 2 মিনিট আমি রান্না করে নেব। তারপর ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 5 মিনিট। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল শোল মাছের কালিয়া। আপনারা এইভাবে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, খুব সুন্দর লাগে। বন্ধুরা, শোল মাছ দিয়ে তো আমরা বিভিন্ন রকম পদ বানিয়েছেন, এভাবে একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। বন্ধুরা, এই শোল মাছের কালিয়া কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।